হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগের সপ্তাহে বলেছিলাম যে আমি ফার্মে সারাদিন কি কি কাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আবার রবিবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো যে সকাল থেকে শুরু করে রাত অবধি আমি ফার্মে কি কি কাজ করি। তো এখন বাজে সকাল 6:30। আমি চলে এসেছি আমার ফার্মে। এবারে আমার ফার্ম কোথা থেকে শুরু কোথায় শেষ সেটা তো দেখালাম। তার পাশাপাশি দেখুন, ও হলো আমার ফার্মের দারোয়ান। দরজা থেকে ঢুকলেই একদম সোজাসুজি আমার কাছে চলে আসবে। আর আমার ফার্মে কোনো ধরনের চুরি হয় না। তার পাশাপাশি শিয়াল বেজি কোনো জিনিসের কোনো সমস্যা নেই, কারণ আমার ফার্মে প্রচুর কুকুর আছে। ওদের থাকাকালীন আমার কোনো টেনশন নিতে হয় না, সারা রাত আরামসে ঘুমাতে পারি। তো আপনাদের জন্য একটা সাজেশান, যে যদি ফার্ম করেন তাহলে একটা বা দুটো কুকুর অবশ্যই পুষবেন। তার পাশাপাশি দেখুন, এখানে আমি হলুদ গাছ লাগিয়েছি, সেটা আপনাদের একটু দেখিয়ে নিই। আজকে এদের বয়স প্রায় 1 মাস হয়ে গেছে। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, এটা হলো আমার ছাগলের ঘর। যদিও আমি ছাগল সচরাচর আপনাদের সঙ্গে দেখাই না, কারণ ছাগলের যত্ন আমি অত বেশি বুঝি না। শুধু খাবার দেওয়া আর জল দেওয়া এটাই করি, কোনো ভ্যাকসিন ট্যাকসিন কিছু করি না। এটা হলো আমার ব্রুডার, যেটা আনফর্চুনেটলি এখন খালি, কারণ আমি মুরগির বাচ্চা পাচ্ছি না। মুরগির বাচ্চা অর্ডার দিয়েছি, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না বলে আমার কাছে মুরগির বাচ্চা নেই। আর আপনারা হয়তো সবাই জানেন যে আমি এ গ্রেডের বাচ্চা বাদে আমি বাচ্চা নিই না। বাচ্চার দাম যদি 2 টাকা বেশি থাকে আমি সেই বাচ্চা নিই, কিন্তু আমি খারাপ বাচ্চা নিই না। কারণ খারাপ বাচ্চার আপনি যতই যত্ন করুন, এ গ্রেডের বাচ্চার মতন ফলাফল কিন্তু পাবেন না। তো ফার্মের কাজ শুরু করার আগে সবার প্রথমে আমি কি করি জানেন? সবার প্রথমে আমি পুরো মুরগিগুলোকে 2 মিনিট ধরে ভালোভাবে দেখে নিই যে এদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এদের কি কোনো ধরনের কিছু মেডিসিন চালাতে হবে কিনা। মেডিসিন বলতে আমি কিন্তু বাজার থেকে কেনা মেডিসিনের কথা বলছি না, আমি বলছি আমি যেসব ন্যাচারাল উপায়ে মেডিসিন তৈরি করি সেইগুলো। তো নাও ব্যাক টু ওয়ার্ক। সবার প্রথমে আমি জল ভরে নিলাম। আর দেখুন, প্রথম জল ভরার আগে কিন্তু আমি খানিকটা জল ফেলে দিয়েছি, আর তারপরে জল ভরেছি। এখানে দেখুন আমার অনেক কিছু আছে, ইমিউনিটি বুস্টার টনিক, প্রোবায়োটিক, এটা হলুদ দিয়ে তৈরি, এটা নিম পাতা দিয়ে তৈরি, আর আছে আরও অনেক কিছু আছে, 4-5 ধরনের মেডিসিন আমি বাড়িতে তৈরি করি। সেইগুলোই আমার মুরগিদেরকে জলের সঙ্গে দিই। এবারে কাজ শুরু। সবার প্রথমে জল দিয়ে নিলাম, তারপরে খাবার দিয়ে নিলাম। একটা ব্যাচের কাজ শেষ। এই জন্যই বলি খাঁচায় মুরগি পালন করুন, কোনো কাজ নেই, শুধু জল দিন, খাবার দিন, কাজ শেষ। আর সপ্তাহে 1 দিন এই যে পেপারটা আছে, যেখানে এদের পায়খানাটা পড়ছে, সেটা তুলে নিয়ে গিয়ে সারের গাদায় ফেলে দিন। তাহলেই দেখবেন আপনার ছাদ বাগানের জন্য সার হয়ে গেল, আর আপনার মুরগির ঘরও পরিষ্কার হয়ে গেল। এবারে পার্ট বাই পার্ট আমি কাজ করে নেব। এক একটা করে খাঁচা ধরবো, সেখানে জল দেব আর খাবার দেব, আর আমার কাজ শেষ। এরপরে আমি চলে আসলাম আমার মোরগের খাঁচায়। আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করেছি এই ভিডিওটা, যেখানে আমি দেখিয়েছি যে আমি শুধু মোরগ পালন করছি। এখানে আমার 11টা মোরগ ছিল, এখন 9 পিস আছে, 2 পিস বিক্রি হয়ে গেছে। আর এদের দেখলাম খাবার আছে বলে আর খাবার দিলাম না। তারপরে বাইরে খানিকটা মুরগি রেখে দিয়েছিলাম, সেই মুরগিদের জন্য জল দিয়ে নিয়েছি। আর কালকে একটা ডুম ভেঙে গেছিলো, সেই ডুমটাকে আমি আগে ফেলে দিয়ে এসেছি দূরে, কারণ ওই যদি একবার মুরগি খেয়ে ফেলে তাহলে সেই মুরগিকে আর বাঁচানো যাবে না। তারপরে বড় মুরগিদেরও সেম খাবার দিয়ে নিলাম, জল নিয়ে নিলাম। এই করেই আমার সকালের কাজ শেষ। আর সকালে কিন্তু আমি খুব কম কাজ রাখি, কারণ সকালে যদি আমি ভীষণ কষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমি সারাদিন আর কাজের মন লাগবে না, আমার ব্রেনই বলবে খুব কষ্ট হচ্ছে। তার থেকে ভালো সকালে আমি কাজটা একদম সিম্পল, জল আর খাবার। দুপুরের কাজটাও সিম্পল, কিন্তু সকালের থেকে একটু কঠিন। আর সকালের কাজ সব শেষ করে আমার রিওয়ার্ড হিসেবে আমি হাঁসের ঘর থেকে ডিম তুলে নিই। আর তার পাশাপাশি লাস্টে যে ডিমটা তুললাম ওটা কিন্তু মুরগির ডিম। মুরগি ওখান থেকে ডিম পাড়ে, ওই ডিমটা গড়িয়ে হাঁসের ঘরে আসে। ওই ডিমগুলো তুলে আমি বাড়ি চলে এসে আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার তৈরি করতে শুরু করি মুরগির দুপুরের খাবার। দুপুরে আমি মুরগিদেরকে ভাত দিই, আর ভাতের সঙ্গে যে কোনো এক ধরনের সবজি দিই। আজকে দিচ্ছি পুঁই শাক, তার সঙ্গে দিই ডিমের খোসার গুঁড়ো আর লবণ। সচরাচর আমি এই রান্নাটা বাইরেই করি, কিন্তু আজকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাইরে সব ভিজে। আজকে উনুন জ্বালানো যাবে না, সেই জন্য স্টোভে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই রান্নাটা স্টোভে করতে আমার 3 ঘন্টারও বেশি সময় লেগেছে। এটা যদি চুলোয় করতাম 30 মিনিটও লাগতো না। তো রান্নাটা সকালে করে আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। 1:30টার সময় এটা আমি ওদেরকে খেতে দেব। এবারে দুপুরের কাজ করতে আমি 1:30টার সময় ফার্মে চলে আসলাম। ফার্মে এসে এই যে ভাতটা আছে, এই ভাতটা কিন্তু এখনও গরম। এই ভাতটাকে সমান ভাগে ভাগ করে নিলাম, যত জায়গায় আমি খেতে দেব তত জায়গায়। তারপরে মুরগিদের ভাত দিয়ে নেব, একদম কাজ কমপ্লিট। প্রত্যেকটা খাঁচায় একটা একটা করে ভাতের থালা দিয়ে নেব, তার পাশাপাশি জলটা চেঞ্জ করে দেব। তাহলে আমার দুপুরের কাজ শেষ। এবারে আর একটা সিক্রেট বলি, আমি কিন্তু এই দুপুরের কাজ করে আর ফার্মে আসবো না। আমি ফার্মে দুবারই কাজ করি, একবার সকালে একবার দুপুরে।
রাত্রে আমি কোনো কাজ করি না। আমি জল বেশি করে দিয়ে যাই আর ফিডটাও দিয়ে যাই। ফিড দেওয়ার পরেও মুরগিরা ভাতটা আগে শেষ করে তারপরে ফিড খায়। সেই জন্য আমি আর রাত্রেবেলা আসি না। কারণ আমি ফার্ম করছি নিজের স্বাধীনতার জন্য। ফার্মের পিছনে যদি সারাদিন পড়ে থাকি তাহলে ফার্ম করে কী লাভ? এ তো সেই চাকরির মতন হয়ে যাবে বলুন। এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আমার ডিমের মুরগি নেই। আমার যা মুরগি সব মাংসের মুরগি। যখন আমি ডিমের মুরগি পুষতাম তখন আমি আবার 10টার সময় এসে লাইট বন্ধ করে দিতাম। তবে এখানে মাংসের মুরগি সারা রাত লাইট জ্বলে। ওরা সারা রাত খায় এবং ওজন তাড়াতাড়ি বাড়ে। মাংসের মুরগির ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবেন যে যত ওদের খাওয়াবেন তত ওজন বাড়বে। তাই রাত্রেবেলা যদি লাইট জ্বালানো থাকে তাহলে ওরা খাবে বেশি, ওদের ওজনও বাড়বে তাড়াতাড়ি। আচ্ছা, এতদূর যারা ভিডিওটা দেখেছেন তাদের একটু মাথা ঘুরে গেছে বলুন। কারণ আপনারা সবসময় দেখবেন মুরগি পোষা ভীষণ কষ্টের কাজ, আমি এতক্ষণ কাজ করি, আমি অতক্ষণ কাজ করি। আরে বাবা, তারা হাবলা, সেই জন্য কাজ করে। যারা স্মার্ট তারা অত বেশি কাজ করে না। তারা এরকম খাঁচা বানায়, শুধু খাবার দেয়, জল দেয় আর চলে যায়। কারণ জীবনটা মুরগির পিছনে না, জীবনটা নিজের জন্য। আর আমরা যদি ফার্ম করে স্বাধীনই না হতে পারি তাহলে ফার্ম করে কি লাভ বলুন? তাহলে আমি চাকরিই করতাম। ব্যবসা করার তো কোনোই দরকার ছিল না। আর ব্যবসা করে নিজের মতন করে চলবো, সেই জন্যই ব্যবসা করা। তাই ব্যবসা করুন ব্যবসা করার মতন, নিজেকে স্মার্ট বানান। আমার ভিডিও দেখুন, কিছু আইডিয়া নিন, নিজের মতন করে নিজের ফার্মটাকে চালান। আর এই যে ব্রয়লার মুরগিগুলো দেখছেন, এদেরকে কিন্তু আমি বিন্দু মাত্র কোনো ধরনের ওষুধ খাওয়াইনি। তার পাশাপাশি শুধু যে ম্যাশ খাইয়ে বড় করেছি তা কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন ভাত খাচ্ছে, এবারে আপনারাই বলুন তো এই মুরগির মাংসের টেস্ট কত সুন্দর হবে। পরের রবিবার সেটাই আমি দেখাবো, এদেরকে শুরু থেকে শেষ অবধি কী করেছি, তার পাশাপাশি এদের মাংসের টেস্ট কেমন সেটাও রান্না করে দেখাবো। তো দেখা হচ্ছে পরের রবিবার ঠিক সন্ধে 6:30টায়। টাটা।